আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখব তোমাদের স্টেট ব্যাংকের এটিএম এ গিয়ে তোমরা টাকা তুলতে গেছো, পিন দিয়েছো কিন্তু টাকা ওঠেনি, এসআইটি তোমাদের টাকা কেটে নেওয়ার এসএমএস চলে এসেছে। আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কিভাবে সেই টাকাটি রিটার্ন পাবেন, কিভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে বা কমপ্লেন করতে হবে। আজকে সরাসরি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে এবং ব্রাঞ্চের নিয়ে কোনো অভিযোগ থাকলে তোমরা সেটা জানাতে চাইছো কমপ্লেন্টের মাধ্যমে, সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখানো হবে। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনটি যেটি শো হচ্ছে এখানে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন। পাশে থাকা অল বাটনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন। যখনই ভিডিওর আপডেট দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং এই ওয়েবসাইটে আসার জন্য সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে সরাসরি চলে আসতে পারবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছ কাস্টমার কেয়ার, এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই কাস্টমার কেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। কাস্টমার রিকোয়েস্ট অ্যান্ড কমপ্লেন্ট যে অপশানটি শো হচ্ছে এখানে তোমাদের কমপ্লেন্ট টাইপ সিলেক্ট করতে হবে এবং কমপ্লেন টাইপটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। রেজ কমপ্লেন এক্সিকিউটিভ কাস্টমার ফাইন্যান্সিয়াল কমপ্লেন্ট যে অপশানটি শো হচ্ছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। পরে দ্বিতীয় তোমাদের অপশানটি শো হবে, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সমস্ত অপশান শো হবে। এখানে তোমাদেরকে ডিজিটাল পেমেন্ট এবং ফিল্ড ট্রানজ্যাকশন যে অপশানটি শো হচ্ছে এখানে ক্লিক করতে হবে। তোমাদের সামনে এরকম সাবমিট বাটনটি শো হবে, এই সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের কমপ্লেন্টের জন্য তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে এবং আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি সম্পূর্ণ বসিয়ে দেবেন। যে অ্যাকাউন্টে টাকাটি ফেল হয়েছে এটিএমে টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার বসানোর পরে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছ নিচে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি যে অপশানটি শো হচ্ছে এই অপশানে ক্লিক করে দিতে হবে। আমি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করে নেওয়ার পরে সেন্ড ওটিপি যে অপশানটি শো হচ্ছে এখানে ক্লিক করে দেবো। যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। কাস্টমার রিকোয়েস্ট কমপ্লেন এবং এন্টার ওটিপি, এই ওটিপিটি দেখতে পাচ্ছ চলে এসছে আমার মোবাইল নাম্বারে এবং তোমার মোবাইল নাম্বারে যে ওটিপিটি আসবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর ভ্যালিড ওটিপি এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে তোমাদের ফর্মটি ওপেন হয়ে যাবে এবং এই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, প্রথমে তোমাদেরকে কমপ্লেন্ট টাইপটি বা ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। তোমরা কী নিয়ে কমপ্লেন করতে চাইছো তোমাদের যেটা হবে সেটা সিলেক্ট করে নিতে। এটিএম কার্ড রিলেটেড কমপ্লেন করতে চাইছি, তাই এই জন্য এটিএম রিলেটেড যে অপশানটি শো হচ্ছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তোমরা যদি একই কমপ্লেন করতে চাও এটিএম রিলেটেড অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর দ্বিতীয় অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। দ্বিতীয় অপশানেও তোমাদের এটিএম রিলেটেড অপশানটিতে ক্লিক করতে হবে এবং অন্য কোনো কমপ্লেন করতে চাইলে স্টেপ বাই স্টেপ তোমরা সেইগুলো ফিল আপ করে নেবে। এবং কোনো অসুবিধা হলে আমার কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ডেবিটেড বাট ক্যাশ নট ডিসপেন্স যে অপশানটি শো হচ্ছে, তোমরা টাকা তুলেছো কিন্তু টাকাটি উইথড্র হয়নি, তার জন্য এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। একটু নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে ডেবিট কার্ড নাম্বারটি সম্পূর্ণ বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর কত অ্যামাউন্ট তোমাদের ফেল হয়েছে সেই অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে এবং যে ট্রানজ্যাকশন আইডি তোমাদের যে এসএমএস এসেছে টাকা কাটার সেখানে আইডিটি আছে সেই আইডিটি এখানে বসিয়ে দিতে হবে, সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং ট্রানজ্যাকশন ডেট এখান থেকে কোন ডেটে তোমাদের টাকাটি ফেল হয়েছে বা টাকাটি উইথড্র হয়নি সেই ডেটটি কিন্তু কত উঠেছে সেটিও দিয়ে দেবেন এবং 0 উঠলে 0 দিয়ে দেবেন এবং এটিএম আইডি কোন এটিএম থেকে তোমরা টাকা তুলেছো সেই এটিএম আইডিটি সম্পূর্ণ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে একটা নাম লিখবেন, ব্যাংকের নাম লিখবেন এবং এটিএম যে এটিএমে যে টাকা তুলেছেন সেই এটিএম নাম্বারটি লিখবেন এবং ফেল হয়ে যাওয়ার যে এসএমএসটি সেটি লিখে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তোমাদের টাকা যেটি ফেল হয়েছে তাড়াতাড়ি ফেরত পেয়ে যাবে। স্ট্যাটাস চেক করার জন্য হোম পেজে আসার পরে এখানে তোমাদের কাস্টমার কেয়ার অপশানটি যেটা আবার শো হচ্ছে এখানে আবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কমপ্লেন রিকোয়েস্ট স্ট্যাটাস এই অপশানটি শো হচ্ছে এখানে ক্লিক করতে হবে। যে কমপ্লেনটি আপনারা করেছেন সেই কমপ্লেনটি স্ট্যাটাস চেক করার জন্য এই অপশানে ক্লিক করবেন এবং কমপ্লেন নাম্বারটি যেটি তোমাদের এসএমএসে গেছে সেই নাম্বারটি এখানে বসাবেন এবং মোবাইল নাম্বারটি যেটি আপনার মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বারের সাথে যুক্ত আছে বা কমপ্লেন করার সময় যে ওটিপি নিয়ে যে নাম্বারটি বসিয়েছিলেন সেই নাম্বারটি দেবেন এবং যে ক্যাপচার কোডটি শো হচ্ছে এখানে বসিয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এবং আপনার স্ট্যাটাসটি দেখে নিতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকৃত পেয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই হলে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।